গুড ইভিনিং বন্ধুরা, এসআর সেলাই ঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের দেখাবো 4 টাক্স ব্লাউজ। আগের ভিডিও যে 4 টাক্স ব্লাউজটা করেছিলাম তারই পেপার কাটিং করে দেখাবো। তো চলো দেখে নাও পেপার কাটিং কিভাবে তোমরা করবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। তো দেখো পেপার কাটিংটা কিভাবে করবে। তো আমি এখানে ঝুল ছিল 14 ইঞ্চি, ছাতি ছিল 32 ইঞ্চি, কোমর ছিল 28 ইঞ্চি, পুট 6 ইঞ্চি, গলা সামনে গলা 6 ইঞ্চি, পিছনে গলা 8.5 ইঞ্চি, হাতা ছিল 6 ইঞ্চি, মোহরে ছিল 10 ইঞ্চি। তো এখানে আমি করে নিয়েছি। দেখো লম্বা আছে এখান থেকে 15 ইঞ্চি। দেখো লম্বা আছে আমার এখানে 15 ইঞ্চি, লম্বা আছে 15 ইঞ্চি, গলা 8.5 ইঞ্চি, এদিকে আছে 2 ইঞ্চি, এখানে আছে মোহরা 6 ইঞ্চি, কোমর আছে 7 ইঞ্চি, আর 1 ইঞ্চি এক্সট্রা 8 ইঞ্চি কোমর আছে এখানে আমার 8 ইঞ্চি। তো দেখো এবারটা আমি পেপারটা কাটিং করে তোমাদের দেখাবো। তো 15 ইঞ্চি লম্বা আমি এখানে এক্সট্রা কাপড়টা কেটে নিচ্ছি। দেখো এইভাবে তোমরা পেপার কাটিং করে সেলাই করে তোমরা ব্লাউজটা বানাতে শিখতে পারবে। এবার আমরা গলাটা শেপ করে কেটে নেব। গলাটা এখানে এভাবে শেপ দিয়ে দেবে, তারপর গলাটা এদিক থেকে শেপ আকারে তোমরা যেরকম ডিজাইন চাও এইভাবে তোমরা কেটে নেবে। তো আমার এখানে দেখো পিছনের ব্যাক সাইডটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, ব্যাক সাইডটা আমার হয়ে গেছে। এবার দেখে নেবো আমি ফ্রন্ট সাইড। তো দেখো ফ্রন্ট সাইডে আমি পুরো ড্রয়িংটা করে নিয়েছি, 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে তারপর আমি পুরো ছকটা করে নিয়েছি। তো এটাও আমি কেটে নেব। এটাও আমার 15 ইঞ্চি লম্বা আছে, 1/2 ইঞ্চি এক্সট্রা আছে, এখানে দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চি এক্সট্রা আছে। তো 15.5 ইঞ্চি এখানে আমার ফ্রন্ট সাইডটা লম্বা আছে। তো দেখো আমার ফ্রন্ট সাইডটা কাটা হয়ে গেছে, ফ্রন্ট সাইডটা আমার কাটা হয়ে গেছে। এখানে টাক্সগুলো আমরা সেলাই করে নেব। ফ্রন্ট সাইড কাটা হয়ে গেছে, এবার আমরা হাতা কাটবো। তো এবার আমি হাতাটা কেটে নেব। এখানে আছে 5 ইঞ্চি, এখানে আছে 6 ইঞ্চি, লম্বা আছে আমার 8 ইঞ্চি, এদিকে আছে চওড়ায় আমার 9.5 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চিতে হাতাটা কেটে নেব। প্রথমে আমরা উপরের শেপ যেটা আছে সেই শেপে কেটে নেব। পরে আমরা হাতাটা খুলে নিয়ে আমরা নিচের যে 1/2 ইঞ্চি শেপ দেওয়া আছে সেই শেপে এবার কেটে নেব। ফ্রন্ট সাইডের সামনে যে 1/2 ইঞ্চি নিচে ড্রয়িং করা আছে সেটা এইভাবে কেটে নেব। তো দেখো আমাদের দুটো হাতটা তৈরি। প্রথমে আমরা ট্যাক্সগুলো সেলাই করে নেব, পিছনের এবং সামনের টাক্সগুলো এই সাইডেও দিয়ে নেব এবং সেলাই করে নেব।
এইভাবে প্রতিটি টাক্স কিন্তু ধরে ধরে এইভাবে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নেব। এইভাবে সেলাই। তো দেখো আমার সব টাক্স সেলাই করা হয়ে গেছে। ব্যাক সাইড দুটো টাক্স, এই সাইডে একটা এই সাইডে একটা, দেখো দুটো টাক্স আমি সেলাই করে নিয়েছি। ফ্রন্ট সাইডের দেখো, ফ্রন্ট সাইডের আমি 4টে টাক্স সেলাই করে নিয়েছি। আমার হাতটা দেখো কত সুন্দর হয়েছে, দেখো আমার দুটো খাপ তৈরি হয়ে গেছে দু সাইড। এবার আমরা শোল্ডার জয়েন্ট করব, এভাবে উল্টে দিয়ে আমরা এভাবে শোল্ডারটা জয়েন্ট করব। শোল্ডারটা আমরা এভাবে এখানে সেলাই দেব। তো দেখো আমার সব টাক্স সেলাই করা হয়ে গেছে সামনের এবং পিছনের অংশে। এবং আমরা শোল্ডারও জয়েন করে নিয়েছি। শোল্ডার আমরা এখানে দুদিকে জয়েন করে নিয়েছি। তো এই দিকটা আমার উল্টো দিক। তো এখান থেকে কিভাবে হাতা বসাবে দেখো, এইভাবে আমরা হাতাটা বসাবো। প্রথমে এটা খুলে নিয়ে এখানে ফ্রন্ট সাইডের দিকে এটা থাকবে, এভাবে আমরা হাতাটা বসাবো। এখানে মিডিলে, এই জয়েন্টের জায়গায় মিডিলে এখানে আমরা প্রথমে সেলাই করে নেব। এখান থেকে এদিকে এটা আমরা সেলাই করে নেব। এটা আমাদের এদিক থেকে এখানে আমাদের সেলাই হয়ে যাবে। তো দেখো আমার সব টাক্স সেলাই করা হয়ে গেছে। এখানে দেখো আমি হাতা লাগিয়ে নিয়েছি। দেখো হাতা লাগিয়ে নিয়েছি, এখানে পটিও লাগিয়ে নিয়েছি। গলায় পটি লাগাতে হবে এবং নিচে কোমরে পটি লাগাতে হবে, তারপরেই কিন্তু ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে যাবে।